হ্যালো স্টুডেন্ট, ব্ল্যাক বুক সিরিজের কম্পাউন্ড অ্যাঙ্গেল চ্যাপ্টারের নেক্সট ভিডিও এটা। অ্যান্ড আজকের ভিডিওতে অ্যাজ ইউজুয়াল আমরা আরও কিছু প্রবলেম নিয়ে ডিসকাশন করব। অ্যান্ড ভিডিও কন্টিনিউ করি। অ্যান্ড ভিডিও কন্টিনিউ করার আগে আবার একটা কথা, প্রবলেমসগুলোকে ভালো করে নিজেরা আগে অবজার্ভ কর, অ্যান্ড দেন নিজেরা ট্রাই কর, অ্যান্ড দেন তারপরে ভিডিওটা দেখ। যদি কোথাও আটকে যায় দেন তোরা এখান থেকে সেটা সলিউশনটা দেখে নে। ফার্স্ট প্রবলেম, -π থেকে -π/2 এর মধ্যে থিটা লাই করছে, অ্যান্ড এই এক্সপ্রেশনের ভ্যালু বের করতে বলেছে। তো দেখ, যে এক্সপ্রেশন রয়েছে √1 - sin θ by 1 + sin θ প্লাস √1 + sin θ 1 - sin θ। আমি যদি তোদেরকে বাচ্চাদের মতো করে বলি, যদিও দরকার নেই, তোরা ব্ল্যাক বুক সলিউশন দেখছিস, সো এগুলো বলার হয়তো দরকার থাকে না, তবু আমি বলছি। এটাকে আমি স্প্লিট করে লিখতে পারি, অ্যান্ড এটাও আমি সেভাবে লিখতে পারি 1 + sin θ বাই √1 - sin θ। তো চলো, এখানে যদি আমরা এলসিএম করি, 1 + sin θ 1 - sin θ আন্ডার রুট। সো এটা এলিমিনেট হয়ে গিয়ে 1 - sin 1 - sin আন্ডার রুট, তাহলে কত হবে এটা 1 - sin θ, অ্যান্ড প্লাস 1 - sin θ এলিমিনেট হয়ে গেলে 1 + আর 1 + sin আন্ডার রুট যদি মাল্টিপ্লাই করি শুধু হয়ে যাবে 1 + sin θ। পারফেক্ট। সো -sin + sin এলিমিনেট হলে এখানে 2, আর আমরা জানি যে রুটের ভেতরে যদি কিছু এক্সপ্রেশন থাকে আমরা এটাকে মাল্টিপ্লাই করতে পারি। সো 1 + sin আর 1 - sin মাল্টিপ্লাই করলে a - b × a + b স্কয়ার - b স্কয়ার, সো 1 - sin স্কয়ার θ আন্ডার রুট। কিন্তু তোরা যে কেউ বলবি এগুলো বলার কি দরকার, বলছি যাতে কারোর না প্রবলেম হয়। তো দেখ, 2/1 - sin স্কয়ার θ কত? cos স্কয়ার θ, অ্যান্ড cos স্কয়ার θ যদি আমরা স্কয়ার রুট করি তাহলে কত আসবে? এটা cos θ। সো 2/mod cos θ। 2 পজিটিভ নাম্বার, পজিটিভ কোয়ান্টিটি, তার মডুলাস কত হবে? 2, বাট cos θ জানি না এখনো, সো এটা আমরা mod cos θ দিয়ে রাখলাম, 2/mod cos θ। সো নাও 2/mod cos θ, আমরা জানি মডের কাজ কি সবসময় পজিটিভ আউটপুট দেওয়া, তাই তো? মডুলাস ফাংশন যারা জানিস না তারা এই ব্যাপারে ডিটেল একটু পড়াশোনা করে নিবি। সো মডের ভেতরে কিছু থাকলে পজিটিভ আউটপুট দেবে অলওয়েজ। এখন cos θ যখন থিটার ভ্যালু আমাদের -π থেকে -π/2, তাহলে cos কিরকম বিহেভ করবে? আমরা জানি cos এর বিহেভিয়ার 0, π/2, π, -π/2, -π। সো cos এর বিহেভিয়ার কিরকম হবে? cos 0 তে কত হবে? 1, তাই তো? সো cos এর যদি আমরা গ্রাফ ড্র করি তাহলে আমরা কি দেখতে পাবো? -π থেকে -π/2 এর মধ্যে cos কি হবে? অলওয়েজ cos আমার নেগেটিভ। তার মানে এই যে cos θ রয়েছে আমার, সেই cos θ কি নেগেটিভ, বাট মডের কাজ কি? অলওয়েজ পজিটিভ আউটপুট দেওয়া। তাহলে যদিও পজিটিভ আউটপুট দিতে চায় তাহলে কি করবে ও? তো মাইনাস দিয়ে ওপেন করতে হবে আমাকে, -cos θ। এক্সপ্লেন করার দরকার নেই আমি জানি, তবুও যদি আমি মডের মধ্যে -5 নিই তাহলে আমায় কি দেবে? 5 দেবে। কি করে? যখন মড জানতে পারলো ভেতরে যে এসছে সে নেগেটিভ, তাকে পজিটিভ করতে হবে, কারণ আমার কাজ পজিটিভ করে দেওয়া। তো যে cos θ মডের মধ্যে রয়েছে সে কি? নেগেটিভ। কেন? কারণ -π থেকে -π/2 এর মধ্যে যে cos এখানে বসে আছে সে তো নেগেটিভ। সো আমি মড, আমার কাজ পজিটিভ করে দেওয়া। সো তাকে কি করতে হবে? একটা মাইনাস দিয়ে টুক করে মাল্টিপ্লাই করলেই সে পজিটিভ হয়ে যাবে। তাহলে ফাইনাল আনসার -2 1/cos মানে কত? sec θ। সো -2/sec θ। কোন অপশন কারেক্ট? আমাদের অপশন
B is correct. So option B is correct. Next problem. Question number 14. দেখ a equal to একটা সিগমা এক্সপ্রেশন রয়েছে and b equal to সিগমা এক্সপ্রেশন রয়েছে and then a আর b এর মধ্যে রিলেশন আমাদের বের করতে বলেছে। সিগমা দেখলেই আমরা একটু সিরিয়াস হয়ে পড়ি। সো a equal to যেটা রয়েছে সিগমাটাকে ব্রেক করে দিই বাচ্চাদের মতো। সিগমাকে যদি ব্রেক করি তাহলে cos মানে r এর ভ্যালু 1 2 3, r এর ভ্যালু 1 2 3। সো r এর ভ্যালু ফার্স্ট 1 পুট করি তাহলে কত আসবে cos 2 পাই বাই 7 সিগমা মানে কি প্লাস আর এর ভ্যালু কত 2 এর পরে তাহলে 2 পুট করলে কত হবে এটা 4 পাই বাই 7। সো cos 4 পাই বাই 7 এন্ড যদি 3 পুট করা যায় তাহলে কত হবে cos 6 পাই বাই 7। ফাইন। নাও এগেন b ইকুয়াল টু যেটা রয়েছে ধর সেটা নিয়ে যদি আমার কাজ করার ইচ্ছা হয় এক্ষুনি। সো b ইকুয়াল টু যে এক্সপ্রেশনটা বলা আছে সিগমাকে ব্রেক করব আমরা ওপেন করব। সো আর এর ভ্যালু যদি 1 পুট করি তাহলে কত আসবে 2 টু দি পাওয়ার 1 মানে 2। সো cos 2 পাই বাই 7 আর এর ভ্যালু যদি 2 বসাই তাহলে কত হবে cos 4 পাই বাই 7 এন্ড যদি আর এর ভ্যালু আমরা 3 পুট করি তাহলে cos 8 পাই বাই 7। cos 2 পাই বাই 7 cos 4 পাই বাই 7 এতেও রয়েছে, cos 2 পাই বাই 7 cos 4 পাই বাই 7 বিতেও আছে। সো অলমোস্ট দুটো সেমই লাগছে, শুধুমাত্র cos 6 পাই বাই 7 আর cos 8 পাই বাই 7 এই দুজন আলাদা রয়েছে। দুজন কি আদৌ আলাদা? আই থিঙ্ক তোরা কোশ্চেনটার আনসার নিজেরাই অলরেডি পেয়ে গেছিস। সো cos 4 পাই বাই 7 cos 6 পাই বাই 7 কে আমি এভাবে লিখতে পারি পাই মাইনাস পাই বাই 7, লিখতে নিশ্চয়ই পারি 7 পাই মাইনাস পাই 6 পাই বাই 7। সো ফাইনালি এখানে আমরা কত পাবো cos 2 পাই বাই 7 cos 4 পাই বাই 7 cos 2 into 90, so no change, pi by 7 বসবে second quadrant cos negative, so minus cos pi by 7 here। এখানে আমরা যদি দেখি cos 2 pi by 7 cos 4 pi by 7, so cos 8 pi by 7 কে নিয়ে প্রবলেম, আমরা এটাকে যদি এইভাবে লিখি যে pi plus pi by 7, so 8 pi by 7 cos 2 pi by 7 cos 4 pi by 7। সো এখানেও কি হবে 2 into 90 cosটা নো চেঞ্জ এন্ড থার্ড কোয়াড্রেন্ট cos নেগেটিভ মাইনাস cos pi by 7। সো এই দুটো পোরশন তো সেম ছিলই, এই দুটো পোরশন তো আমাদের সেম ছিলই, শুধুমাত্র cos 6 pi by 7 আর cos 8 pi by 7 কে আলাদা মনে হচ্ছিল। দুজনকে যে কনভার্ট করলাম দেখলাম যে দুজনই অ্যাকচুয়ালি ইকুয়াল, a আর b সেম চলে আসছে। সো a ইকুয়াল টু b, এরকম কোন অপশন আছে? ইয়েস, অপশন ডি ইজ কারেক্ট। সো option D. Next question. Question number 15. In a triangle PQR as shown in figure, তোরা দেখতেই পাচ্ছিস ফিগার, সো আমি আলাদা করে ডায়াগ্রাম করছি না। If x is to y is to z, 2 is to 3 is to 6, then the value of QPR. So একটু ভালো করে খেয়াল কর, এখানে আমাদের আলফা প্লাস বিটার ভ্যালু বের করতে হবে। সো যদি আমি এটা দেখি যে আমি ট্রায়াঙ্গেল PQS নিয়ে ফার্স্টে কাজ করি, x is to y is to z given 2 is to 3 is to 6. So that first যদি আমি ট্রায়াঙ্গেল PQS নিয়ে কাজ করি, সো ট্রায়াঙ্গেল PQS এগুলো ক্লাস 10 স্ট্যান্ডার্ডের জিনিস, যে আমরা ট্রায়াঙ্গেল PQS এ কি দেখতে পাবো, QS টা হচ্ছে আমাদের পারপেন্ডিকুলার। যখন আমি অ্যাকিউট অ্যাঙ্গেলটা, যখন আমি অ্যাবাউট বিটা ধরবো, অ্যাবাউট বিটা আমরা যদি ভাবি তাহলে আমাদের বেস কত হচ্ছে এখানে PS, হাইপোটেনিউস কত হচ্ছে আমাদের PQ, পারপেন্ডিকুলার কত QS। সো ট্রায়াঙ্গেল PQS যদি দেখি,
তাহলে tan বিটা ইকুয়াল টু কত পাচ্ছি দেখ, tan বিটা পারপেন্ডিকুলার বাই বেস, পারপেন্ডিকুলার কত এখানে x, বেস কত এখানে z। সো tan বিটার ভ্যালু x বাই z, সো 2 বাই, এখানে রেশিও বলাই আছে 6, 1/3 ক্যালকুলেট করলে, রাইট। সিমিলারলি যদি আমি ট্রায়াঙ্গেল পিএসআর নিয়ে কাজ করি, ট্রায়াঙ্গেল পিএসআর, ট্রায়াঙ্গেল পিএসআর নিয়ে যদি কাজ করি তাহলে ওখানে অ্যাকিউট অ্যাঙ্গেল কত আলফা, আমি যেগুলো একদম বাচ্চাদের মতো বলছি, অ্যাকিউট অ্যাঙ্গেল যদি আমার আলফা হয়, তাহলে অ্যাকিউট অ্যাঙ্গেল যখন আলফা, তখন আমরা এটা অ্যাকিউট অ্যাঙ্গেলের সঙ্গে যেটা থাকে সেটাকে হাইপোটেনিউস অ্যান্ড বেস ভাবি। সো আর একটা যেটা থাকে সেটা পারপেন্ডিকুলার, কারণ প্রচুর স্টুডেন্টের আমি দেখেছি তাদের পারপেন্ডিকুলার অ্যান্ড বেস নিয়ে একটা গন্ডগোল হয়, যদি খুব 10 স্ট্যান্ডার্ডের গন্ডগোল বা 9 স্ট্যান্ডার্ডের, বাট হয়, অনেকের বুড়ো বয়সেও হয়। সো এখানে যদি আলফা আমার অ্যাকিউট অ্যাঙ্গেল হয়, তাহলে এখানে আমরা ট্যান আলফার ভ্যালু বের করবো, অ্যান্ড ট্যান আলফা কি হবে, এগেন পারপেন্ডিকুলার বাই বেস, তাহলে এখানে পারপেন্ডিকুলার কত আসছে আমাদের y বাই বেস কত, বেস হচ্ছে আমাদের z। সো y বাই z, y এর ভ্যালু কত এখানে 3 বাই কত আসছে আমাদের এগেন 6, তাহলে 1/2। সো আমাদের বের করতে হবে আলফা প্লাস বিটা। তো নিশ্চয়ই যে কেউ বলতে পারবি স্যার আলফা প্লাস বিটা মানে অবভিয়াসলি আমরা ট্যান আলফা প্লাস বিটা বের করবো, কারণ এত ইনফরমেশন ট্যান দিয়ে রয়েছে। সো ট্যান আলফা প্লাস বিটা, ট্যান আলফা প্লাস ট্যান বিটা 1 মাইনাস ট্যান আলফা ট্যান বিটা। ওকে, সো ট্যান আলফার ভ্যালু এখানে given 1/2, ট্যান বিটা 1/3, 1 মাইনাস ট্যান আলফা ট্যান বিটা, রাইট। সো কত পাচ্ছি আমরা ভ্যালু এখানে, এলসিএম করলে 6, 5/6, অ্যান্ড এখানেও কত হবে 5/6। সো এটা এলিমিনেট করলে 1, সো 1 মানে 10 pi/4। সো ফাইনালি আলফা প্লাস বিটা ইকুয়াল টু pi/4। অপশন অপশন বি, অপশন বি ইজ কারেক্ট। এটা ভীষণই লাড্ডু কোশ্চেন ছিল। নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 16। তোরা 16 এর কোশ্চেনটা দেখতেই পাচ্ছিস যে জাস্ট আমরা একটু আগে যে কোশ্চেনটা করলাম এই ভিডিওতে 14 এরটা সেম সেম অ্যাজ 14, 16 এর কোশ্চেনটাও। সো অ্যান্ড একই আনসার, এটার অপশন ডি কারেক্ট হবে। 14 এ ইকুয়াল টু বি ছিল, এখানে a মাইনাস বি ইকুয়াল টু 0 হবে। সেম কোশ্চেন, নট সিমিলার, সেম কপি পেস্ট কোশ্চেন দেওয়া হয়েছে। এবার আমরা যে কোশ্চেনটা আসবো, কোশ্চেন নাম্বার 18। ইন ট্রায়াঙ্গেল এবিসি অ্যাঙ্গেল সি 2π/3, সি গিভেন, একটা ট্রায়াঙ্গেলের সি অ্যাঙ্গেল হচ্ছে আমাদের এখানে 120 ডিগ্রি। দেন দ্য ভ্যালু অফ cos স্কোয়ারের প্লাস cos স্কোয়ার বি মাইনাস cos a ইন্টু cos b। দেখ তো cos স্কোয়ার a, cos স্কোয়ার b মানে আমি কত লিখতে পারি, 1 মাইনাস sin স্কোয়ার b এনি টাইম, মাইনাস cos a cos b। নাও 1 আমি আগে রাখলাম, প্লাস cos স্কোয়ার এর মাইনাস sin স্কোয়ার b মাইনাস cos a cos b। এবার দেখ আমি কম্পাউন্ড অ্যাঙ্গেলের যদি ফর্মুলার কথা তোদেরকে জিজ্ঞাসা করি, তোরা সবাই বলবি হ্যাঁ কম্পাউন্ড অ্যাঙ্গেলের ফর্মুলা সব থেকে ইজি ফর্মুলা আমাদের ট্রিগোনোমেট্রি, sin a প্লাস বি sin a মাইনাস বি, cos a প্লাস বি cos a মাইনাস বি, tan a প্লাস বি tan a মাইনাস বি। বাট যদি কাউকে একটু আমি জিজ্ঞাসা করি যে ভাই cos স্কোয়ার a মাইনাস sin স্কোয়ার বি এর ফর্মুলা কারো রেডি আছে, সো দেখা যায় 90% স্টুডেন্ট কোনো রেসপন্ড করে না, কেউ না কেউ করে, 10% স্টুডেন্ট এটাও রেডি রাখে। ভাই কম্পাউন্ড অ্যাঙ্গেলের বাকি ফর্মুলা তোর ইনহেরিট করা হয়ে গেছে, তুই লাইফে ভুলবি না। তো আর জাস্ট দুটো ফর্মুলা একটু রেডি রাখ, কারণ এটা খুব কাজের ফর্মুলা। cos স্কোয়ার এ মাইনাস sin স্কোয়ার বি, cos স্কোয়ার এ মাইনাস sin স্কোয়ার বি এর ফর্মুলা হচ্ছে cos a প্লাস বি ইন্টু cos a মাইনাস বি। সো যদি আমরা এটা এখানে অ্যাপ্লাই করি,
যে 1 প্লাস cos স্কোয়ার a মাইনাস সাইন স্কোয়ার b এর জায়গায় যেটা বললাম cos a প্লাস b ইন্টু cos a মাইনাস b। ওকে, আচ্ছা খেয়াল কর, আমরা ট্রান্সফরমেশন ফর্মুলার চ্যাপ্টার পড়েছি, যেখানে আমরা জানি যে 2 cos a cos b, আমি ফর্মুলাগুলো মেনশন করছি এই কারণেই যেন অকারণ চ্যাপ্টারটা বা প্রবলেমটা টাফ না লাগে। 2 cos a cos b ফর্মুলা নিশ্চয়ই সবাই জানিস, cos a plus b plus cos a minus b, কারেক্ট? সো এখানে cos a cos b রয়েছে, একটা হাফ ইন্টু 2 করলে খারাপ তো হয় না, 2 cos a cos b, রাইট? সো 1 প্লাস cos a plus b, এটাকে আমি ব্যাক করছি একটু পরে, এখানে cos a plus b cos a minus b হাফ, তোমরা বুঝতেই পারলি যে কেন 2 cos a cos b করলাম, ফর্মুলা লিখেই দিয়েছি আমি। কি লিখবো এখানে? cos a plus b plus cos a minus b, কারেক্ট? নাও আমরা 1 প্লাস cos a plus b এর ভ্যালু কত হবে? ট্রায়াঙ্গেলের যদি সি অ্যাঙ্গেলটাই আমার 120 হয়, তার মানে a plus b কত হবে? 60। সো cos 60 pi by 3 cos a minus b minus half, আমরা মাল্টিপ্লাই করে দিতে পারি মাইনাস হাফ দিয়ে। সো মাইনাস হাফ cos a plus b এগেন, আর a plus b মানে আমি কত লিখতে পারি? 60, বিকজ c 120, সো a plus b 60 মানে পাই বাই 3 প্লাস এ মাইনাস হাফ cos a minus b। আমরা a minus b নিয়ে খুব একটা ইন্টারেস্টেড নই, কারণ খেয়াল কর, যদি দেখি এখানে 1 প্লাস cos 60 এর ভ্যালু কত? হাফ, হাফ cos a minus b, এখানে মাইনাস 1/2 and again cos 60, so cos 60 এর ভ্যালু কত হবে? হাফ মাইনাস হাফ cos a minus b, রাইট? সো হাফ cos a minus b and হাফ cos a minus b এখানে প্লাস মাইনাস এলিমিনেট হবে, এলিমিনেট হলে ফাইনাল আনসার কত আসছে আমাদের? 1 মাইনাস 1/4, সো এটা কত আসছে? 3/4, 3/4, 3/4 কোন অপশনে আছে? এস অপশন এ। তো আমি তোদের থেকে একটা ছোট্ট ফিডব্যাক এক্সপেক্ট করব, সেটা হলো যে ব্ল্যাক বুক নিয়ে যে মিথ আমাদের মার্কেটে ঘুরে বেড়ায় বা ঘুরে বেড়াচ্ছে অলরেডি, এর টাফনেস নিয়ে। অবভিয়াসলি এখানে যেই অ্যাডভান্সড প্রবলেম রয়েছে, এটা যেই অ্যাডভান্সের জন্যই শুধুমাত্র ডিজাইন করা হয়েছে বইটা, বইটার প্রতি ফুল রেসপেক্ট রেখেই বলছি, আমি যেভাবে প্রবলেমগুলোকে সলভ করছি বা যে অ্যাপ্রোচে, তা থেকে তোদের টাফ লাগছে, আমি দুটোই ক্রাইটেরিয়া চেয়েছি। নাম্বার 1, যে টপিক যখন করাবো সেই রিলেটেড ম্যাথমেটিক্স, যে ম্যাথমেটিক্যাল টুলস সেগুলো, অ্যান্ড সেকেন্ড বাকি অ্যাপ্রোচ তো দেখবই আমরা। যতগুলো প্রবলেম বললাম তার মধ্যে কোনো টাফ লেগেছে কিনা তোরা একটু ফিডব্যাক দিবি, অ্যান্ড অ্যাজ ইউজুয়াল নেক্সট ভিডিওতে আমরা আবার বাকি প্রবলেম ডিসকাশন